জিদ্দার বুমেরাং থার্ড সং এক্সক্লুসিভ আপডেট বন্ধুরা। সকালবেলা ভেবেছিলাম এই গানটা একটা রোম্যান্টিক গান হতে পারে, কিন্তু ট্রেলার দেখার পরে আমাদের প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই গানটা অলরেডি একটা ডান্স নাম্বার, পেপি নাম্বার, রগাডা মোড অন সেরকম একটা গান হতে পারে। এই গানটাই কিন্তু সিনেমাটাকে আরও অনেক বেশি করে প্রচার দেবে। তো বন্ধুরা, এখন আমি শিল্পেন্দুদা মানে এন্টারটেনিং প্রিন্স, তার ভিডিওর ক্রেডিট যায়, কারণ সে আগে ভিডিওটা তৈরি করেছে এবং সেই পুরো বিষয়টা আগে দেখেছে, সেইটাকে আমি আগে ক্রেডিট দেবো। তবে এখানে কিন্তু সেকেন্ডারিলি আমি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো, যেটা এই গানটা রিলেটেড, যেটা আমি জানতে পেরেছি আজ কি ইভেন্টে গিয়ে জানতে পেরেছি। যেহেতু টিমের সাথে আমার কথা হয়েছে, সেহেতু আমি বলতে পারি কে আমাকে বলেছে এটা আমি বলবো না, কারণ নাম আমার ডিসক্লোজ করা বারণ। তবে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে এই গানটা কবে আসছে সেইটা তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি যে জিদ্দা এখন অন্য লেভেলে, মেগা লেভেলে খেলছে। আজকের ইভেন্টটা কাদের কাদের মেগা ইভেন্ট বলে মনে হয়েছে একটু জানিও তো কমেন্ট সেকশানে বন্ধু। আজকের ইভেন্টটা সত্যি কি বাংলা ইন্ডাস্ট্রির একটা মেগা ইভেন্ট হয়েছে? আমাকে জানিও। আমি কাল থেকে এই কথাটা বলে এসেছি, মেগা ইভেন্ট, বিগেস্ট ইভেন্ট, বিরাট কিছু। সেইটা সত্যি কি পসিবল হয়েছে বা সেটা সত্যি কি হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে। এবার বিষয় হচ্ছে যে এরকম একটা ইভেন্ট, এরকম একটা ট্রেলারটা ভয়ঙ্কর হয়েছে। ঘরে ঘরে বুমেরাং চলছে এখন, দামামা বাজছে বুমেরাঙের। তো এই গানটা কে গেয়েছে, থার্ড গানটা, সেই গানের কিন্তু আপডেট উঠে এসছে। মানে লাস্ট যে ক্রেডিট প্যানেলটা হয় সেখানে কিন্তু কোথাও আর কারোর নাম নেই, যেখানে আর একজনের নামই বাকি রয়েছে, সেটা হচ্ছে নকাজ আজিজ। বন্ধুরা, নকাজ আজিজ এর আগে অনেক পেপি নাম্বার গিয়েছেন, বলিউডের খুব পপুলার একজন সিঙ্গার নকাজ আজিজ। এই রিসেন্টলি পুষ্পা 2 এর যে প্রথম গান, সেই গানটা উনি গিয়েছেন মিকা সিংয়ের সঙ্গে, হিন্দি গানটা। তো কোথাও গিয়ে নকাজ আজিজ একজন খুব ভালো মিউজিক কী বলবো সিঙ্গার, এবং মানে সালমান খানের অনেক ছবিতে তো নকাজ আজিজ গান অনেকেই এই কথাটা বলতে পারে যে অরিজিৎ সিং। আরে ভাই, অরিজিৎ সিং এখন বলা যাবে না, কারণ অরিজিৎ সিংয়ের ডেট পাওয়া মুশকিল, এটা কেউ জানেই না। মানে এটা বললেই হয় না, অরিজিৎ সিং অত ইজি নয়। অরিজিৎ সিংয়ের গান নেই, প্রথমে একটা খবর রটেছিল, বাট অরিজিৎ সিংয়ের গান নেই, সেটা আমি তখনই তোমাদেরকে পরবর্তীতেই বলেছিলাম যে না, অরিজিৎ সিংয়ের গান থাকতে পারে না। কারণ আমি কী বলি বলো তো, আমি ভিতর থেকে এটাই খবর পেয়েছিলাম, মানে ডিরেক্ট কী বলবো, মানে স্বয়ং মিউজিক যারা করছেন তাদের থেকে খবর পেয়েছিলাম যে অরিজিৎ সিং থাকার সম্ভাবনাটা একটু কোথাও গিয়ে ফিকে। এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। যাই হোক, তো নকাজ আজিজের গান থাকতে চলেছে। তো থার্ড সং যেটা আসছে সেটা পেপি নাম্বার, এবং পেপি নাম্বারে অরিজিৎ সিংয়ের থেকে আমার মনে হয় নকাজ আজিজ বেটার। নকাজ আজিজ এই ধরনের পেপি নাম্বার হ্যান্ডেল করতে পারে। মিকা সিং যে ধরনের সিঙ্গার, অরিজিৎ সিং তো সে ধরনের সিঙ্গার না। তো মিকা সিংয়ের স্টাইলটা হচ্ছে অনেকটা নকাজ আজিজের মতন। তো ওই নকাজ আজিজ, ওই পেপি নাম্বার, ফ্লেভার, ডান্স মোড, রাগাডা মোড, এই সমস্ত জিনিসপত্র হলে তবে গিয়ে মজাটা হবে। এই গানটা একটু অন্যরকম মজার গান, একদম ফুল অন পার্টি মোড অন, এরকম একটা গান। তো নকাজ আজিজ গানটা গাইছেন, এটা আমরা জানতে পারলাম। নীলদা তো রয়েছেন, নীলদাই আমাদের মিউজিক ডিরেক্টর করতে চলেছেন। এবার তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট আমি যেটা দেবো সেটা হচ্ছে এই গানটা সম্ভবত নেক্সট উইকের ভিতরে আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, এই গানটা নেক্সট উইকের ভিতরে কিন্তু ড্রপ হয়ে যাবে। এবং এই গানটা ছাড়াও আমি তোমাদেরকে জিদ্দা রিলেটেড আরেকটা, মানে বুমেরাং রিলেটেড আরেকটা এক্সক্লুসিভ আপডেট দিই। সম্ভবত বুমেরাং টিম একটা আরও বড় ইভেন্ট করার প্ল্যান করছে অন কলকাতা। বম্বে কী করবে আমি জানি না, আমি তোমাদেরকে বলেছি যাদের কাছে ওই নোটিফিকেশান গেছে কী বৃত্তান্ত সেটা তোমরা জানিও, বাট বম্বে কী করবে জিদ্দা আমি জানি না। কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আরেকটা ইভেন্ট করার প্ল্যান চলছে, এটা আমি কিন্তু আজকে গিয়ে আর কি জানতে পেরেছি। এবার এরকম শুনতে পেয়েছি, জানতে পেরেছি বলবো না, শুনতে পেয়েছি। দেখা যাক কী হয় না হয়। এবং তোমাদেরকে বললাম এইটা কিন্তু তুমি 99% ধরে রাখো যে সামনের সপ্তাহে জিদ্দা বুমেরাঙের থার্ড সংটা আসছে। কবে এক্স্যাক্ট ডেট আমি জানি না, তবে সামনের উইকে আসছে, এটা তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর কি জানালাম হচ্ছে নকাজ আজিজ এই গানটা গাইতে চলেছে। এবার তোমাদেরকে বলি, রাগাডা মোড অন, যারা নাচতে চাইছো, ফাটিয়ে দিতে চাইছো, তারা ভাই নাচো। আর আমি একটা কথা বলি, আমি এটার সাথে একটুখানি বেশি এগ্রি করি, এই যে আমার মতামত, সেটা হচ্ছে বুমেরাঙের ফার্স্ট গানটা ব্যাপক হিট করেছে আমার কাছে, এবং আমার মনে হয় তোমাদের প্রত্যেকের কাছে বারবার শুনেছো যারা, তাদের প্রত্যেকেই মত বদলেছো এবং বলেছো ফাটিয়ে লেগেছে গানটা। সেকেন্ডারিলি অদ্বিতীয়া উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এটা মানতেই হবে। অদ্বিতীয়া ফাটিয়ে দিয়েছে। অদ্বিতীয়া ওরকমভাবে বিচার হয় না ভাই। মুক্তিদাও কোনো দিন প্রথম দিনে মানে মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন ভিউজ আনেনি, পরবর্তীতে এনেছে। ওয়েট করে যাও, আসবে। অদ্বিতীয়াতে এত ভিউজ আসবে তোমরা ভাবতে পারছো না। একটু সময় লাগে এই ধরনের গানগুলোকে রিচ আউট করতে, এটা আমার মনে হয়। তাই জিদ্দার গানগুলো, মানে বুমেরাঙের অ্যালবাম ফাটাফাটি হয়েছেও। নীলায়নদা যেখানে আছেন কোনো চিন্তাই নেই।
থার্ড সংটার জন্য এগারলি ওয়েট করে আছি। এইটুকু বলতে পারি থার্ড সংটা হেভি কিছু হতে চলেছে, মারাত্মক কিছু হতে চলেছে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।